রেড রোড, রেড রোড নিয়ে রাজনীতি দীর্ঘদিনের। নামাজ পড়া নিয়ে, ওখানে নামাজ হচ্ছিল, সেই নামাজ বন্ধ করে দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করা হলো। কিন্তু এবার 7 দিন ধরে বন্ধ। সেই একই সমস্যা, যে যানজট সৃষ্টি হবে সেই কারণে নামাজ পড়তে দেওয়া হয়নি। কিন্তু এবার পুরোপুরি 7 দিন বন্ধ ইয়োগা দিবসের জন্য। কিভাবে দেখছেন? এটা অ্যাকচুয়ালি গাজওয়ারি। যোগা করার জন্য রেড রোড ছাড়া কি জায়গা নেই? যোগা করার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আছে, আরও বেশি জায়গা লাগলে ইডেন গার্ডেন আছে, যুবভারতী ক্রীড়াঙ্গন আছে, রবীন্দ্র সরোবর আছে। এই যে বদমাইশি বুদ্ধি যে আমি রাস্তা জাম করবো, এই মুসলমানদের পড়তে দেবো না নামাজ, আর আমরা এখানে যোগা করব, এতে হিন্দুদের কি উপকার হচ্ছে? এরা তো হিন্দুত্বের মাসিয়া। ওই রাস্তায় কি শুধু মুসলমানরাই গাড়ি চালায়? যদি গাড়ি যানবাহনের পরিষেবা, রাস্তায় প্রথম অধিকার গাড়ির, ফুটপাতে প্রথম অধিকার পথচারীর, তাহলে হাওড়া ব্রিজের মতো ইম্পর্টেন্ট জায়গায়ও যোগা হচ্ছে। তার মানে এরা কোনো নিয়ম মানে না। আর যদি শরীরচর্চা নিয়ে এরা খুব চিন্তিত, আচ্ছা বলুন, মানে প্র্যাকটিক্যালি শরীরচর্চা যখন ক্যাম্প হবে, গিয়ে একটুখানি ক্যামেরা লেগে দেখবেন, কখনো এক পায়ে দাঁড়াতে বললে এক পা তুলে দাঁড়াতেই পারে না। বিশাল বিশাল ভুঁড়িওয়ালা লোকগুলো হাত তুলছে এদিক ওদিক। ছোটবেলায় ওই পিটি ফিটি যেগুলো হয়, স্কুলে ড্রিল করা হয়, সেগুলো করে। এইটা আরো করে কবে? যেদিন মোদিজি আসে সেই দিন করে। এই একদিনের 1 ঘন্টায় টলমলো শরীরচর্চায় শরীর কি স্বস্তি ভালো হয়? অথচ নামাজ হচ্ছে উত্তম শরীরচর্চা। যদি শরীরচর্চা কথা বলেন, নামাজ শুধু শারীরিক না, মানসিক প্রশান্তি দেবে, মানুষের টোটাল ফিজিক্যাল নারিশমেন্ট, নার্ভাস সিস্টেমের নারিশমেন্ট। এটা আমি কেন বলবো? যদি কোনো সায়েন্টিস্টের কাছে যান, বলবে এর থেকে বেস্ট শরীরচর্চা এক্সারসাইজ কিছু নেই। এবং সেটা এত ডিসিপ্লিন, পুরো মানুষ, লক্ষ লক্ষ মানুষ সারিবদ্ধ হয়ে একই সঙ্গে নামাজ পড়ে, এত দৃষ্টিনন্দন একটা পিসফুল জায়গা, সেইটা ওদের পছন্দ না। আসলে ওই গু গোবর খেলে না, এইরকমই আইডিয়া আসে যে নামাজ পড়তে দেবো। এরা ভাবছে আমরা খুব শক্তিশালী হয়ে গেলাম, মুসলমানদের বুঝিয়ে দিলাম তোমাদের কোনো অধিকার নেই। হ্যাঁ, শুধু এই জিদটুকু মেনটেন করার জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হিন্দুদের কি উপকার হচ্ছে? চলো, দেশের কারো তো উপকার হোক, মুসলমানের তোমরা শত্রু। হিন্দুদের যে লক্ষ লক্ষ ঘরগুলো তোমরা ভাঙলে, দোকানগুলো ভাঙলে, মানে জীবিকার থেকে কি বড় জিনিস কোনো মানুষের হতে পারে? এই গরিব মানুষকে তছনছ করে শেষ করে দিয়ে এখন তোমরা মানুষকে বোঝাতে যে দেখলে কেমন টাইট দিলাম, মুসলমানদের দিলাম না, আর হিন্দুদের জন্য 7 দিন দিলাম। অতএব হিন্দুরা ধেই ধেই করে নাচো, তোমার দোকান ভেঙে যাক, ঘর ভেঙে যাক, তোমার জীবন জীবিকা চলে যাক, তুমি পথের ভিখারি হয়ে যাও, কিন্তু আনন্দ এটা নিয়ে করো যে মুসলমানদের আমরা ওইখানে নামাজ পড়তে দিইনি, আর আমরা ওখানে 7 দিন ধরে বন্ধ করে রেখেছি। এই যাদের বুদ্ধি, এরা বাংলার কি ভালো করবে আর দেশের ভালো করবে, মানুষ সময় হলে টের পাবে। দিলীপ ঘোষের মন্তব্য শুনেছেন? হ্যাঁ, দিলীপ ঘোষের মন্তব্য শুনেছি। পাকিস্তানে চলে যেতে বলছে, এবং কোন হরিদাস পাল যে ওখানে রাস্তা বন্ধ করে নামাজ পড়বে। কোন হরিদাস পাল বলতে, এই হরিদাস পাল মানে মুসলমানরা না থাকলে এই ভারতবর্ষটা তৈরি হতো না। ভারতবর্ষে যা কিছু সব মুসলমানদের দ্বারা তৈরি। মানে আলাউদ্দিন খিলজি যদি না থাকতো, তাহলে মঙ্গলদের যে আক্রমণ, চেঙ্গিজ খানের বাহিনীর 5 বার আক্রমণ রক্ষার ক্ষমতা, নিশ্চয়ই তখন এইখানকার যে ওই রাজারা ছিল, চেঙ্গিজ খানকে রক্ষার ক্ষমতা তাদের ছিল না। তাহলে ভারতবর্ষ আজও পৃথিবীর লোক চেনে তাজমহলের জন্য, কুতুব মিনারের জন্য। পৃথিবীর মানুষ কিছু দেখুক না, খুব তাজমহল দেখবে এবং আর্থিক রেভিনিউ দিচ্ছে। কিন্তু এরা যারা ভারতবর্ষকে জিডিপি 25-এ নিয়ে গিয়েছিল, পৃথিবীর হাইয়েস্ট জিডিপি, পৃথিবীর সেরা দেশ বানিয়েছিল, যেখানে বিচার ব্যবস্থা স্থাপন করেছে, সামাজিক ন্যায় বিচার স্থাপন করেছে। এই দেশে যে দলিত, আদিবাসী, যারা গরিব মানুষ, তাদের একটু নিঃশ্বাস ফেলার মতো জায়গা কিন্তু এই মুসলমানদের রাজত্বে হয়েছিল। আজ আবার দেখুন সেই অত্যাচার ফিরে আসছে। অতএব এদের মনে হচ্ছে যে মুসলমানদের মনে হয় দেশ থেকে তাড়িয়ে দিলে খুব ভালো হবে। কিন্তু যে কথাটা বলছে সংবিধান বিরোধী কথা, সংবিধান শপথ করে যে লোকটা মন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে, এমনকি নির্বাচন কন্টেস্ট করার আগে শপথ নিতে হয় ভারতের সংবিধানকে রেখে কাজ করবে এবং কোনো পক্ষপাতমূলক আচরণ করবে না। সে খুলেআম এই কথাটা বলছে, যার নামাজ পড়ার দরকার হবে বাংলাদেশ পাকিস্তান চলে যাও।
তাহলে সংবিধান আমাকে নামাজ পড়ার অধিকার দিয়েছে। তুমি এটা বলতে পারো রাস্তায় পড়ো না, আমি মসজিদে পড়বো, বাড়িতে পড়বো, কিন্তু এই যোগই তো নিজের বাড়ির ছাদেও নামাজ পড়তে দেয়নি। তা আমার মনে হয় নামাজ এত সুন্দর একটা মেসেজ দেয় না, যেটা অন্য সমাজের অন্য ধর্মের মানুষকে আকৃষ্ট করে, যে এদের নামাজ দেখো পড়ার পদ্ধতিটা কত সুন্দর। আর মানে এতে ওরা আতঙ্কিত হচ্ছে, কারণ বহু মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামে চলে যাচ্ছে স্বইচ্ছায়, আবার বহু মানুষ খ্রিস্টানিতে চলে যাচ্ছে। মাঝে দেখবেন বজরং দলরা এখানে ওখানে গিয়ে মার ধর করছে, জুলুম করছে, যেন হিন্দু ধর্ম ছেড়ে যাওয়া যাবে না। তো একটা হিন্দু রাষ্ট্র ছিল নেপাল, সেটাও হাতছাড়া হয়ে গেছে। তা আমার মনে হয় এরা নামাজ থেকে ভয় পায়। নামাজ একটা পিসের মেসেজ দেয়, একটা ডিসিপ্লিনের মেসেজ দেয়। আর পুরো বিশ্বে মুসলিমদের উত্থান, তার শৌর্য, বীর্য, তার খেলাধুলা, যুদ্ধ, রণকৌশল, সাহস, হ্যাঁ, শান্তি, সমস্ত দিক থেকে মুসলিমদের যে পুরো ভারতবর্ষে, পুরো বিশ্বে, মানে এক সময় তো মুসলিমরা ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল, পৃথিবীকে নিয়ন্ত্রণ করতো। আবার যেন পৃথিবীর নিয়ন্ত্রণ পাওয়ার মুসলিম মানে শুধু আমরা এই ভারতবর্ষের মুসলমান, তো মুসলিম মানে অ্যাজ হোল পুরো বিশ্বের মুসলিমকে মিন করে। তাদের যে এই প্রগতি, তাদের যে উত্থান, এটাতে মনে হয় এই আরএসএস এর লোকরা, এই দিলীপ ঘোষরা, এরা আতঙ্কিত হচ্ছে। এই ভয় থেকে মনে হয় এই ধরনের কথা বলছে, পাকিস্তানে যাও, বাংলাদেশে যাও। আচ্ছা, আমাকে যদি নামাজ পড়তে, মানে দিলীপ ঘোষ বুঝছে না, আমাকে যদি নামাজ পড়তে পাকিস্তানে যেতে হয়, তাহলে পাকিস্তান তো আমার জন্য পবিত্র হয়ে যাবে। যেই মাটিতে আমি নামাজ পড়তে পারবো না বা পড়তে দেওয়া হবে না, এটা কোনো গুন্ডা বদমাশ না, এটা নির্বাচিত সরকারের মন্ত্রী বলছে, যেই মাটি আমার জন্য নামাজ পড়ার অযোগ্য হয়ে যাবে, সেই মাটির প্রতি আমার আন্তরিকতা, ভালোবাসা, ভক্তি কতটুকু আপনি আশা করতে পারেন। আর সেই নামাজ পড়ার জায়গা যদি পাকিস্তান আমাকে দেয় আপনার কথা মতো, তাহলে তো পাকিস্তান আমার জন্য প্রিয় হবে, বাংলাদেশ আমার জন্য প্রিয় হবে। এই 40 কোটি ভারতবাসীকে কি আপনি চান যে আমরা বাংলাদেশ আর পাকিস্তানের ভক্ত হয়ে যাই, সমর্থক হয়ে যাই, ওদের সঙ্গে আমাদের একাত্মতা হোক? এইটা কি ভারতবর্ষকে শক্তিশালী করবে? ভারতের 40 কোটি মুসলমান পাকিস্তানের ভক্ত হোক, বাংলাদেশের ভক্ত হোক, এই কথা বলে দিলীপ ঘোষ ভারতবর্ষকে কতটা মজবুত করছে, নাকি ভারতবর্ষকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, অপরদিকে এই রামলালা বা রাম মন্দির যে স্থাপিত হয়েছিল এবং বাবরি মসজিদকে ভেঙে সেই রাম মন্দির স্থাপিত হয়েছিল, কিন্তু সেখান থেকে এবার যে খবরটা আসছে 200 কোটি টাকা যে দান বক্স, সেই দান বক্স থেকে 200 কোটি টাকা গায়েব, কি বলবে? যেমন এটা শুনে অনেকের খারাপ লাগছে, কিন্তু মন্দিরগুলো তৈরি হয়েছিল গরিব লোকের পয়সা লুট করার জন্য। কি বলবে? সমস্ত মন্দিরে ব্রাহ্মণদের নিয়ন্ত্রণ থাকে, কিছু মুষ্টিমেয় লোকের নিয়ন্ত্রণ থাকে। গরিব মানুষ তারা বাইরে থেকে দানপেটি থাকে, সেখান থেকে দেখবে, সেখান থেকে নমস্কার করে চলে যাবে। অনেকে মন্দিরে ঢুকতেও পারে না, অনেকে অঞ্জলি দিতে পারে না, কিন্তু মন্দিরে টাকা সবাই দিতে পারে। গরিব লোক, ছোট লোক, অস্পৃশ্য, চামার, ডোম, যেমনই হোক, টাকা খুব ভালো জিনিস। টাকা আসবে, ওই গরিব লোককে ছায়া মারানো যাবে না, কিন্তু গরিব লোকের হাত থেকে টাকা যেটা দান বক্সে পড়বে, ওটা সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবে। অতএব প্রথম দিন থেকে মন্দিরে সোনা, এই যে দান দেওয়ার ব্যাপার, এটা ব্রাহ্মণদের বা উচ্চ শ্রেণীর এক বর্ণের লোকের উপভোগের জিনিস ছিল। সেই মন্দিরের নামে হাজারের বিঘা সম্পত্তি, লক্ষ লক্ষ কোটি টাকা সম্পত্তি, তাই দিয়ে ওই পুরোহিতরাই তো ধনী হয়েছে, তাদের বংশধররা ধনী হয়েছে। অতএব এই মন্দিরের মাল খাওয়া, চুরি করাটা, এটা একটা ট্র্যাডিশন। আজকে এটা হয়তো লিক হয়েছে, তাহলে এই এত টাকা মানুষ যে দিচ্ছে, মন্দির তৈরি হয়ে গেছে, সব ব্যবস্থা, মন্দিরে এত কোটি কোটি টাকা দেওয়ার কি আছে? টাকাগুলো কোথায় যাবে? টাকাগুলো কি সত্যি ভগবান নেয়? ভগবান কি ওইগুলো নিয়ে ওয়ার্ল্ড কাপ দেখতে যায়? ভগবান টাকা নিয়ে কি করবে? পিৎজা খাবে? ডক্টর কি কোনো উৎসব করবে, পিকনিক করবে? ও কি বাজার হাট করবে, মাছ মাংস খাবে? ভগবানের তো খাবার দাবার, ফলমূল সবই আপনারা দিয়ে দেন। তা আমি বলবো মানুষ সব থেকে বোকা, লাইন দিয়ে মন্দিরে গিয়ে টাকা দেয়। ভগবানের টাকা লাগে নাকি? যাকে তোমরা সৃষ্টিকর্তা বলছো, ভগবানের কাছে গিয়ে চাইছো, তো যার কাছে চাইবে তাকে আবার দেবে কেন? এইটা মানুষের ভুল। এই মন্দির ব্যবস্থাটা হচ্ছে গরিব মানুষের মাল লুটে খাওয়ার ব্যবস্থা। আমি যদিও ইসলাম ধর্মের অবলম্বী, আমাদের এরকম ধর্মের বিনিময়ে টাকা পয়সা দেওয়ার ব্যাপার নেই। আমাদের মসজিদে একটা ফাটা ছেঁড়া জামা পরে প্রথম কাতারে গিয়ে বাদশার পাশে
ডক্টর ইঞ্জিনিয়ার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে, তাকে কেউ এক পয়সা চাইবে না। কারো যদি ইচ্ছা যায় মসজিদ মেনটেন্যান্স জন্য 5, 10, 20 জুম্মার দিনে দিয়ে দিল, এবং সেখানে লেখা থাকে আজকে 5,000 উঠলো কি 7,000 উঠলো 6,000 উঠলো, মানুষ আন্দাজ পায় যে হ্যাঁ, একটা মসজিদ চালাতে গেলে 30,000 40,000 টাকা খরচা আছে, মানুষ বুঝে সেইটুকু দেয়। কিন্তু একটা মসজিদ চালাতে যদি আপনার 30,000 খরচা হয়, আর আমি যদি 30 কোটি টাকা সেখানে দান দিই, তো চুরি তো হবেই। এইটা হিন্দুরা খুব বোকা। কাকে দিচ্ছে, ভগবানকে, ভগবানের কি প্রয়োজন কিছু জানে না, ও টাকা দিয়েই চলছে। তো লুটেরারা বসে আছে ওখানে, তো লুট তো করবে। বোকা বলছেন, রেগে যাবে তো। দেখুন, বোকাদের বোকা বলবো। ধর্ম ঠিক আছে, আমিও তো ধর্মে বিশ্বাস করি, কিন্তু আমি এইটুকু বিশ্বাস করি যে আল্লাহ আমাকে দেয়, খাওয়ায়, পড়ায়, এইটা। কিন্তু আমি আল্লাহকে খাওয়াই না, পড়াই না। অতএব আল্লাহকে টাকা দেওয়ার কোনো ব্যাপার নেই, সোনা দানা দেওয়ার ব্যাপার নেই। তো যারা মন্দিরে গিয়ে টাকা পয়সা সোনা দানা দিচ্ছে, তারা একটু ভাববে না কাকে দিচ্ছে। ওইখানে একদল মন্দির বানিয়েছে টাকা পয়সা লুট করার জন্য, সেইখানে গিয়ে গরিব মানুষগুলো নিজের বউ বাচ্চাকে না খাইয়ে, নিজের মা বাবার সেবা না করে ওইখানে গিয়ে দান করছে। তো একবারও ভাববে না কাকে দান করছে, ওই টাকা তো চুরি হবে। এত কোটি কোটি টাকা, তার জন্যই তো মন্দির করা হয়, ওইখানে খুব সহজে টাকা পাওয়া যায়। আর এগুলো কোনো ভালো কাজে লাগে না। কিছু মন্দির আছে সাউথের, যারা কিছু হসপিটাল করেছে, অমুক তমুক এইগুলো করে, কিছু ইউনিভার্সিটি করেছে, কিছু কলেজ করেছে সাউথে। এটা দেখুন কালচারের ব্যাপার, সাউথের লোকরা উন্নত, তাদের চিন্তা ভাবনা উন্নত, সেইখানে কিন্তু তারা ভালো কাজ করছে মন্দিরের নামেও, তাহলে সেটা সাধুবাদযোগ্য। কিন্তু যে মন্দিরের কোনো ওয়েলফেয়ার ট্রাস্ট নেই, কোনো ভালো কাজ করে না, সেখানে গিয়ে মানুষ কেন এত টাকা দান করবে? হ্যাঁ, একটা মন্দির প্রয়োজনীয় জিনিস, তার প্রয়োজনে যে টাকা দরকার দিতেই পারে, না হলে মন্দির চলবে কি করে? কিন্তু সীমাহীন টাকা সোনা দানা সেখানে দান করা হচ্ছে, অতএব সেখানে লুটেরই ব্যবস্থা, সেখানে লুট হবে। অপরদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাল রাত থেকে 20 বছর পুরনো যে সিকিউরিটি, সেই সিকিউরিটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আর সিকিউরিটি প্রোভাইড হবে না, নতুন সিকিউরিটি প্রোভাইড হবে। কিভাবে দেখি? সিকিউরিটি তো উনি পেতেই পারেন। যা প্রোটোকল আছে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের, যা সুরক্ষা বেষ্টনী থাকা উচিত, সেটা পাওয়া উচিত। এবং চতুর্দিকে যে পরিমাণ অপমানকর আচরণ হচ্ছে, ডিম ছড়া হচ্ছে, অতএব কাল এই মুখ্যমন্ত্রীর উপরে যে কেউ ডিম ছুড়বে না, থুতু ছুড়বে না, নোংরা ফেলবে না, বা কেউ ইটপাটকেল বোমাও তো মেরে দিতে পারে, এখানে কত রকমের শত্রু মিত্র আছে, এইটা নিশ্চয়ই বাংলার জন্য শোভনীয় নয়। মানে এই যে নোংরামোগুলো করছে বর্তমান সরকার, তার বিরুদ্ধে যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে, তার তদন্ত হোক, তার আদালতে যাক, তার প্রয়োজন হলে শাস্তি হোক, সেটা আলাদা। কিন্তু কাউকে এইভাবে হেয় করা যে তাকে আমরা ডিম মারবো, তার 7 খুন মাফ, তার অপরাধীর তদন্তর দরকার নেই, অভিষেকেরও কোনো তদন্তের হদিশ পাওয়া যাচ্ছে না, তাহলে শালি ডিম ছুঁড়ে লোক হাসানো কারবার করা, আর যারা হাজার হাজার কোটি টাকা ঘাপলা করেছে, তাদের বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারী বসে গল্প করছে, তাদেরকে বিজেপিতে আনার ব্যবস্থা করছে বা বিজেপির এনডিএর পক্ষে দাঁড় করাচ্ছে, তাহলে এই তৃণমূলের বিরুদ্ধে এত লড়াই করার দরকার কি ছিল? সেই লোকগুলোই যদি এখন আপনার কাছে ভালো হয়ে যায়, মানে যাদের কাছে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তার মানে সেই তোয়ালে গুটিয়ে টাকা তোলার অভ্যেসটা এখন আপনার রয়েছে, নিশ্চয়ই আপনি কিছু পাচ্ছেন। না হলে যাদের বিরুদ্ধে লড়াই, এই তৃণমূলের চিহ্ন পর্যন্ত রাখবো না, তৃণমূলের এমএলএ এমপি গুলো ভালো হয়ে গেল আপনার কাছে। ওদের মানুষ বুঝবে, হ্যাঁ, এরা যে দ্বিচারিতা দেখাচ্ছে মানুষ বুঝবে। এবং সত্যি কথা বলতে কি, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভালো কাজ করেছে, আবার অত্যাচারের সাম্রাজ্যও গড়েছে, তার জন্যই তাকে আজকে চলে যেতে হয়েছে। এই চলে যাওয়ার পিছনে বিজেপির ষড়যন্ত্রও আছে, এসআইআরও আছে, শেষ দিনে বুথ দখলের ব্যাপারও আছে, কাউন্টিং বুথ দখলের ব্যাপার আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে। কিন্তু তাই বলে এই নয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাস্তা দিয়ে যাবে, তাকে ইটপাটকেল ছুড়বে, লোক গালাগালি দেবে, এইটা আকাঙ্ক্ষিত নয়।